তো আজকে আমার একটা শ্যুট চলছে, এটা উত্তরপাড়া পিক্সেল প্লে স্টুডিওতে। তো আজকে আমরা একটা ওয়েস্টার্ন কনসেপ্টের উপরে কাজ করছি। আমার সাথে মেকআপ আর্টিস্ট দীপ আছে, আর মডেল হচ্ছে অস্মিতা। ও অলরেডি রেডি হয়ে যাচ্ছে, এটা দীপ। আর আমার কো ফটোগ্রাফার আছে সৌরভ, ও ওখানে ব্যস্ত আছে, এই যে সৌরভ। আর সাধনদার এটা স্টুডিও, এটা নতুন খুলেছে, 2-3 মাস হয়েছে। খুব দারুণ, এখানে খুব ভালো ভালো ইকুইপমেন্ট আছে, সব ইউনিক যত লাইট এখন ফটোশ্যুটের জন্য দরকার হয় সব কিছু আছে। আর খুব বড় স্পেস, তোমাদের স্পেসটা দেখিয়ে দিচ্ছি 1 মিনিট। তো এটার হচ্ছে স্টুডিওটার ফ্রন্ট সাইড, বিশাল বড় স্পেস। আমি আশেপাশে অনেক স্টুডিওতে কাজ করেছি, দমদম সাইডে এরকম বড় স্পেস আমি চট করে কোথাও দেখিনি। এখানে দেখতে পাচ্ছ বড় অক্টা লাগানো আছে। আর এদিকের কথা বলি, তুমি এদিকেও চাইলে শ্যুট করতে পারো। এখানে নানা ধরনের লাইট, সব রকমের প্রপস, একটা স্টুডিওতে যত রকম প্রপসের প্রয়োজন প্রপস এখানে অ্যাভেলেবেল আছে। প্লাস এইখানে দেয়ালটা দেখছো তুমি, এখানে প্রত্যেকটা দেয়াল ইউজ করতে পারো আলাদাভাবে। প্লাস এখানে খুব বড় বড় ব্যাকড্রপ রয়েছে, সব রকমের চেয়ার অ্যাভেলেবেল রয়েছে, যে কোনো জিনিস এখানে খুব ভালো। এইখানে দেখো ব্রাইডালের জন্য এই আয়নাগুলো খুব ভালোভাবে ইউজ করতে পারবে তোমরা। আর স্পেসের কথা যদি হয় তো আলাদাভাবে একটা বড় ডেডিকেটেডলি রুম আছে মেকআপের জন্য, বড় আয়না লাগানো রয়েছে। আর দেখতেই পাচ্ছ টোটালটা খুব সুন্দরভাবে লাইট ফাইট দিয়ে সাজানো রয়েছে, যাতে টোটাল ঠিকভাবে মেকআপগুলো করা যায়। সব স্পেস, মানে স্পেসের কথা যদি বলি তাহলে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট স্টুডিও আমাদের হুগলির দিকে। এরকম বড় স্টুডিও আমি দেখিনি চট করে। তো সাধনদা একটু পরে আসবে, সাধনদার সাথেও ইন্ট্রোডাকশন করিয়ে দেবো। তো মেকআপ চলছে, মেকআপ 2টো থেকে 2:30 থেকে শুরু হয়েছে। মেকআপে একটু টাইম লেগে যায়। দীপ করছে, খুব সুন্দর করে ধরে ধরে কাজটা করে, ওর জন্য একটু টাইম লাগে। তো ফাইনালি আমার মডেল রেডি হয়ে গেছে। তো দীপ খুব সুন্দর করে সাজিয়েছে, আমি চারিদিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। হেয়ারটাও খুব সুন্দর করেছে, আমার খুব পছন্দ হয়েছে। তো দীপের কাছে সেজে কেমন লাগলো তোমার? খুব দারুণ সাজিয়েছে, কিন্তু পুরো লুক চেঞ্জ করে দিয়েছে। ওকে তো এমনিতেও দেখতে খুব সুন্দর, ওকে খুব কিউট দেখতে, আমি বারবার বলি। বাট ওকে একটা অন্যরকম অ্যাট্রাকটিভ লুক করে দিয়েছে। কী হবে ওটা আমি পুরো লাস্টে আমার যখন পুরো হবে শ্যুটটা হবে, তার সাথে কিছু অ্যাটাচমেন্ট ছবি দিয়ে দেবো, তাহলেই বুঝতে পারবে আমরা কী ধরনের কনসেপ্ট করছি। তো দীপ আজ অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে এসে কাজ করেছে ভাই। তো আমার সাথে তো কাজ করিস অনেকবার, তো এইবার কাজ করে কেমন লাগলো? এখন আমি জানি তুই তারাই আছিস, ও আরেক জায়গায় অ্যাটেন্ড করতে যেতে হবে। অলকদার সাথে কাজ করে খুব ইয়ার্কি ফাজলামি করে অলকদার সাথে এটা ফার্স্ট টাইম কাজ না, এর আগেও অনেকবার কাজ করেছি, খুব ভালো ছিল। তো আমার শ্যুট স্টার্ট হয়ে গেছে, আমি লাইট সেট আপ করে নিয়েছি, মডেল এখন ফ্লোরে বসে আছে। একবার তাকাও এদিকে। তো আমি রেড ব্যাকড্রপ রেখেছি, আর সামনে ব্ল্যাক, রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন। আমি ম্যাক্সিমাম আজকে মোনোক্রোমেই তুলবো, তো আমার আজকে কনসেপ্টটা মোনোক্রোমে ম্যাক্সিমাম আছে, বাট কালারেও কিছু ছবি নেব। তো চলো স্টার্ট করছি, মধ্যেখানে আরও কিছু বিটিএস তোমাদের দেখাবো। তো আজকে আমাদের নেক্সট লুক হচ্ছে, তো লুকটার সম্বন্ধে বল একটু সুমিতা। হীরা মন্দির আলমজেব। তো নেক্সট লুকেই, তো লুকের জন্য আমরা পুরো দেখো সেটিংটা পুরো চেঞ্জ করেছি, পুরো লাইট সেট আপ নতুনভাবে পুরো ইয়ে করা। তো এইবার এরপরেও একটা আমাদের ওয়েস্টার্ন আছে। তো তোকে কে সাজিয়েছে তার নামটা বল। ঋতিকা পাই। ঋতিকা সাজিয়েছে। তো ঋতিকা কোথায় গেলি? তো ও সাজিয়েছে, লুকটা দিয়েছে। তুই কীভাবে কনসেপ্টটা কীভাবে থেকে দিয়েছিস বল একটু। সঞ্জলিনা বনসালি নতুন ওয়েব সিরিজ হীরামান্ডি, সেই হীরামান্ডির লুক যে আলমজেব, সেই আলমজেবের থেকে ইন্সপায়ার হয়ে আজকে সাজটা হয়। বাহ, খুব দারুণ সাজিয়েছিস। তো দেখা যাক শ্যুটের পরে আমরা কি করতে পারি। এই শ্যুটটা লিড করছে আমাদের সৌরভ বাড়ুই আর সাধনদা, তো দুজনে মিলে। আমি এখানে প্রপ সেট আপ, লাইট সেট আপে আছি, ওরা বিহাইন্ড দ্য ক্যামেরা আছে। চলো দেখা যাক শ্যুটটা কেমন বেরোয়। তো ফাইনালি আমাদের শ্যুট কমপ্লিট, আমাদের আফটার শ্যুট সেলফি। এটা হচ্ছে গ্রুপ সেলফি। আর তো যেরকম বলেছিলাম তোমাদের আমাদের শ্যুটের কিছু পিকচার দেখাবো। তো এই রইলো আমার 2টো লুকের পিক। এই একটা ছবি রয়েছে, আরও একটা এই ধরনের 2টো আউটফিটের উপরে আমি কাজ করেছি। আর হীরামান্ডির কনসেপ্টের উপরে যে শ্যুটগুলো হয়েছে এই স্লাইডের মধ্যে আমি দিয়ে রাখলাম। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে দিও, আর যদি খুব বেশি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।